হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে আমরা গ্যাসের সাবসিডি চেক করব। প্রতি মাসে ঠিকঠাক সময় গ্যাসের সাবসিডির এসএমএস আমরা পাই না। এর ফলে আমাদের একটা চিন্তা হয় যে গ্যাসের সাবসিডির টাকা ঢুকলো কি না। তো এর জন্য প্রথমে আমরা হয়তো গ্যাস অফিসে যাই বা ব্যাংকে গিয়ে বইটা আপডেট করিয়ে নিয়ে আসি, তারপরে আমরা জানতে পারি। তো এত খাটাখাটনির কোনো দরকারই নেই। তো তার জন্য একটা সহজ উপায় আজকে আমি আপনাদেরকে বলে দিতে চলেছি। সেই উপায়টি হলো আপনার স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আপনি আপনার এলপিজি গ্যাসের সাবসিডি চেক করবেন। তো তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগলে। গুগলে যাওয়ার পর লিখুন সার্চ বারে মাই এলপিজি। তারপর সার্চ করুন। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা দেখছেন এটা হচ্ছে এলপিজি গ্যাসের ওয়েবসাইট। তো এখানে প্রথমে আপনি ক্লিক করুন। তারপর নতুন একটা পেজ খুলবে। পেজ খোলার পর এই যে তিনটে সিলিন্ডার দেখছেন, এই তিনটে সিলিন্ডার হচ্ছে তিনটে কোম্পানির এক একটা করে লিঙ্ক। তো আমার ইন্ডিয়ান গ্যাস, তো আমি ইন্ডিয়ান গ্যাসে ক্লিক করলাম সিলিন্ডারের ওপরে। ক্লিক করার পর নতুন একটা পেজ খুলে গেল। এখান থেকে আপনি দুটো হবে অপশানটা আছে, আপনার সাইডেও আছে আর পাশে তোমার মেনু সিস্টেমে আছে। সাইডে গেলে এখানে একটা তোমার যেটা আছে গিভ গিভ ইওর ফিডব্যাক অনলাইন, এখান থেকে আপনি করতে পারেন। আর সিম্পলি আপনি এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনি চেক করতে পারেন এর সাহায্যে। তো আমি এখানেই সোজা ক্লিক করলাম গিভ ইউর ফিডব্যাক অনলাইন। তারপর নতুন একটা পেজ খুললো। তারপর এলপিজিতে ক্লিক করুন। এলপিজি এলপিজিতে ক্লিক করার পর এখানে একটা পেজ খুলে এখানে আপনাকে কমেন্ট করতে হবে। তো এখানে লিখুন মাই সাবসিডি। তারপর প্রসেসে ক্লিক করুন। প্রসেসে ক্লিক করার পর এখানে একটা নতুন পেজ খুললো। পেজ খোলার পর এখানে করুন যে একটা অপশানে আপনি করবেন সাবসিডি রিলেটেড, এখানে করুন, এখানে ক্লিক করুন। তারপর যেটা দেখতে পাচ্ছেন সাবসিডির নিচে ক্যাটাগরি যেটা আছে সাবসিডি নট রিসিভ, তারপর এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর গ্যাস নেওয়ার সময় আপনি যে নাম্বারটা নথিভুক্ত করেছিলেন সেই নম্বরটা এখানে দেবেন। তো এখানে আমি আপনার নাম্বারটা দিয়ে দিলাম। তাছাড়া আপনি আপনার যে আইডি নাম্বারটা আছে এলপিজি গ্যাসে সেটা দিয়েও সার্চ করতে পারবেন। তো আমি আমি আমার নাম্বারটা দিয়ে সার্চ মারলাম, তো সাবমিট করলাম। এরপরে সাবমিট করার পর দেখুন একটা নতুন পেজ খুলে গেল। এখানে আপনি কি কি ডিটেলস দেখতে পাবেন। তো এখানে আপনি যখনই এটা পেজটা আসবে অনেক সময় হয় কি এই পেজটা পুরোটা দেখাচ্ছে না, তো আপনাকে থ্রি ডটস লাইনে চলে আসতে হবে। থ্রি ডটস লাইনে আসার পর এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন, এই চেক বক্সে একটা ক্লিক করুন। তাহলে হলো কি আপনি যেখানে যে টেবিলগুলো দেখতে পাচ্ছিলেন না পুরোপুরিটা, সেটা এখানে পুরোটাই দেখাবে। তো তার আগে আমি আপনাদেরকে একটা কিছু দেখিয়ে দিই। এখানে গ্যাসটা যার নামে আছে তার নাম শো করছে, যে নাম্বারটা রেজিস্ট্রেশন আছে সে নাম্বারটাও শো করছে, তার এরিয়া পিনকোড, তার স্টেট, ডিস্ট্রিক্ট সবই শো করছে এবং সে কোন ডিস্ট্রিবিউটারের আন্ডারে আছে সেটাও এখানে শো করছে। তো এখানে আমাদের পেজটা খুলতে একটু দেরি হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই পেজটা খুলে গেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কবে সাবসিডি ঢুকেছে। এখানে তার অর্ডার নাম্বার, অর্ডার ডেট, কোয়ান্টিটি দেখাচ্ছে যে কয়টা ছিল, তারিখ, সাবসিডি ডেলিভারির তারিখ 15/12/2018, 332 টাকা 80 পয়সা আমার ঢুকেছে। এটা ছিল 14/12 ক্যাশ মেমো ডেট। তারপরে আমার টাকা যেটা ঢুকেছে 25/10 400।
1 টাকা। তারপরে 12/10-এ ঢুকেছে 401 টাকা, 16/8-এ ঢুকেছে 316 টাকা। তো ডিসেম্বরে আমার লাস্ট সাবসিডি ঢুকেছে। এটাই ছিল আজকের বিষয়। তো আশা করি সকল বন্ধুরা বুঝতে পেরেছেন। বুঝতে কারো যদি কোনো অসুবিধা হয় তো আমাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানতে পারেন। বাকি অংশ আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো ওকে বন্ধুরা, তো সকলকে আমার তরফ থেকে একটা ছোট্ট অনুরোধ রইল, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন।